ভোটে জিতেছেন, আজকে আইএসএফের জয়, কি বলবেন? দেখুন, আইএসএফের শুধু এই জয় বলে নয়, এর আগে পঞ্চায়েত ভোট যে হয়েছিল সেই ভোটেও আইএসএফ জয়ী হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, শাসক যেভাবে আইএসএফের বা সিপিএমের কর্মীদেরকে মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছে, সেটা নিয়ে আমরা কোর্টে আছি। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের কোর্টের রায় হবে। সেই জয়টাও আপনারা দেখতে পাবেন আইএসএফের। যেভাবে মাদ্রাসা ভোট আইএসএফ আর সিপিএম জোট হলো, পঞ্চায়েতে ভোটে অবস্থাটা কি বুঝে যাচ্ছে? দেখুন, মানুষ তো একটা রায় আগেই দিয়েছিল, সেটা যখন দুর্নীতি হয়েছে দেখেছে মানুষ, তার পরিপ্রেক্ষিতে আর একটা রায় দিয়ে বুঝিয়ে দিল যে জাঙ্গিপাড়া ব্লক ফুরপুরা পঞ্চায়েতে আইএসএফই জয়ী হয়ে আছে। এটা মানুষের রায়। মানুষ আইএসএফকে ভালোবেসেছে, আইএসএফকে দুহাত তুলে ভোট দিয়েছে। এর জন্য সকল ভোটারদেরকে এবং অভিভাবক, যে মাসা যারা অভিভাবক আছেন, তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা দেখেছিলাম পঞ্চায়েত ভোটের সময় আপনার মাথা ফাটিয়ে দিয়েছিল। সন্ত্রাস তো ওরা করে আসছে, শুধু আমার কেন, এরকম সারা পশ্চিম বাংলায় কত মানুষ হত্যা করেছে, তারা দুর্নীতি করেছে, তারা চুরি ডাকাতি ছিনতাই এইভাবে ভোট লুট করেছে, মানুষকে মারধর করে, খুন করে, মার্ডার করে। ওরা এছাড়া আর পারবে না। আজকের যে জয় আপনারা নিশ্চয়ই দেখলেন যে ফুরফুরার সাধারণ মানুষ আজকে যারা এই চোর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে তারা লড়াই করে আসছেন, তার যে সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে যে এই ফুরফুরাটা আজকে আইএসএফের দখলে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন এই ভোটের মাধ্যমে। তাই আজকে আমরা হুগলি জেলা কমিটির তরফ থেকে আজকে যারা লড়াকু আমাদের আইএসএফের সৈনিকরা ফুরফুরায় কাজ করছেন, তাদেরকে এবং এলাকাবাসীকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি যে আজকের এই দিশাটা বাংলার মানুষের অনুপ্রেরণা যোগাচ্ছেন যে আগামী দিনে এই চোর সরকারের বিরুদ্ধে আজকে যেভাবে আজকে ফুরফুরাতে জিরো করে দিয়েছেন, সেইভাবে আগামী বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবেন, এই আশা ভরসা আমরা রাখছি। সাধারণত স্কুলের নির্বাচনে যে পুলিশের ভূমিকা আমরা দেখলাম, এমনটাই যদি প্রত্যেকটা ভোট কেন্দ্রে দেখা যায়, তাহলে কী ফলাফল? আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে আমরা বারবার দাবি করেছি। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি চেয়ারম্যান আমাদের পার্টির, উনি বারবার বলেছেন যে আজকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়, এ বাংলায় তৃণমূল বলে নাম বলে কোনো জিনিস থাকবে না, উৎখাত হয়ে যাবে। হয়েছে পঞ্চায়েতে লড়াই হয়েছে, কোনো দলের একার লড়াই নয়, এটা সিপিএমেরও নয়, আইএসএফেরও নয়। এটা আমরা অঞ্চলগতভাবে যৌথভাবে আলোচনা করে দু দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সেইটা করে আমরা জোটটা করে নির্বাচনে নেমেছি। আজকে জয় জোটের জয়, একা সিপিএমেরও নয়, আইএসএফেরও নয়। এই জয়টা শাসক দলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুটছে, তার প্রতিফলন ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনটাকে বানচাল করেছে, জোর করে দখল করেছে, আমাদের জিতা সিটকে মেরে বের করে দিয়েছে গণনা কেন্দ্র থেকে। তার ফল কোর্টে আমরা মহামান্য আদালতে বিচার প্রার্থী হয়েছি। আশা করি আস্থা আছে আদালতের ওপর, সে রায় আমরা পাবো। সেটা খুব শিগগিরই, সপ্তাহের ভেতরেই যে কোনো দিন হবে। এবং তারপরে ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচন হয়েছে। সাধারণ মানুষের কাছে 550 ভোটার, আমরা প্রত্যেকে ধরে ধরে গেছি, মানুষকে বলেছি। মানুষ সারা রাজ্যের অবস্থা দেখে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই ভোটকে কেন্দ্র করে শাসক দল তার ক্ষমতাকে অপব্যবহার করে আমাদেরকে হারাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রশাসনের সহযোগিতায় আমরা সেই জায়গা থেকে জয় ছিনিয়ে এনেছি। আমাদের কর্মীরা উভয় দলের 1 মাস ধরে যে পরিশ্রম করেছে, অভিভাবক এবং আমাদের কর্মী, পাশাপাশি এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন, লাল সালাম, ভালোবাসা জানাচ্ছি। আজকের যে যৌথ মিছিল হয়েছে, তাতে যারা অংশগ্রহণ করেছে, উভয় দলের নেতৃত্ব সকলকে নিয়ে আমরা এই সুষ্ঠুভাবে মিছিলটা শেষ করেছি। আমাদের মিছিলে পারমিশন দিতে চাইনি প্রশাসন, যে বিশৃঙ্খলা হবে, উত্তেজনা হবে। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। আমরা আমাদের কথা দিয়েছিলাম সুষ্ঠুভাবে নির্বাচন করব, নির্বাচন করেছি। আমরা কথা দিয়েছিলাম সুষ্ঠুভাবে মিছিল করব, সুষ্ঠুভাবে মিছিল করেছি। আমরা এর পরেও এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে,
আমাদের উভয় দলের কর্মীদের এবং নেতৃত্বদের বলবো সেইভাবে চলাফেরা করবে যেন কোনো অশান্তি তৈরি না হয়। এছাড়া যে 6 জন জিতেছে এটা কোনো পঞ্চায়েত নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। সেখানে যে তাদের ব্যবহার আচরণ সেটা আমরা উভয় দল মিলে ঠিক করে দিয়েছি, আশা করি সেইভাবে চলবে। আমরা এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। প্রতিষ্ঠানকে ঘিরে যেভাবে প্রশাসন দিয়ে নির্বাচন হলো, প্রতিষ্ঠানের কি কোনো দুর্নীতি হয়েছে? প্রতিষ্ঠানের বাজারে অনেক রকম খবর, সত্যিকারের যে দুর্নীতি হয়েছে আমরা তো যাব, আমরা দেখতে চাইবো। সেটা দুর্নীতি পেলে আমরা মিডিয়ার সামনে নিয়ে আসবো, আমরা সেটা দেখবো, খোঁজখবর নেবো কী হয়েছে না হয়েছে। পিছন থেকে অনেক রকম কথা হয়, আমরা সেটা বলবো, আমরাও বলছি দুর্নীতি হয়েছে, কিন্তু বাস্তব জিনিসটা কি সেখানে যেয়ে দেখতে হবে আমাদের। দেখে সেটা তো আর রাজনীতি করার জায়গা নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন, ছেলেদের মিড ডে মিলের খাওয়া দাওয়া এবং তার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে ঠিক হচ্ছে কি না আমাদের মূল্য দেখার বিষয় এইটা।